শুভ সকাল বন্ধুরা। আজকের প্রচণ্ড বৃষ্টি ঝড় আমাদের এদিকে, কি অবস্থা, গাছপালা ভেঙে পড়ে। আমি সকালবেলা উঠে কি করলাম দেখুন। সকালবেলা উঠে আমি রান্নাঘরে গেলাম, তাড়াহুড়োর মধ্যে দিশা পাচ্ছি না, জানলা দরজা সব যেন হাওয়া সব লাগছে, আবার এত আওয়াজ হচ্ছে কান মাথা ফেটে গেল। এই যে আমি সকালবেলা তাড়াহুড়োর মধ্যে একটু চা করে আর এই মাছগুলো আছে ফ্রিজি বার টার করে আমি রান্না বসালাম। আর তারপরে আমার একটু কাঁঠালের এঁচোড় আগের দিনের ফ্রিজে রেখেছিলাম, নিরামিষ শনিবার ছিল তো, তা একটু আদা ঘি একটু গরম মশলা দিয়েছি, ততটা যেন স্বাদ লাগেনি। ওই জন্য আমি আজকের আবার ওতে আবার পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আর চিংড়ি মাছ ছিল, তাই জন্য ভালো করে কষিয়ে আমি এবার সেই কাঁঠালটা ঢেলে দিচ্ছি। আপনারা ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ, আমার অনুরোধ রইল, আমার পুরো ভিডিওটা দেখবেন। আর প্রথমে আমার প্রণাম নেবেন। আর ছোট্ট ছোট ভাই বোনেদের জন্য আমার আন্তরিক ভালোবাসা রইল। কি ভাবছি কি করব, ভালো লাগছে না, এত ঝড় বৃষ্টি না হলেও তো নয়। আর গরমের মধ্যে মরছিলাম, কিন্তু এত ঝড় বৃষ্টি হচ্ছে মানে দিশা পাচ্ছি না। রান্না করব, বাড়িতে একা রান্না করব না দরজা জানলা আটকাবো, মানে আমি কি অবস্থায় কি করব। তা যাই হোক করে রান্নাটা সারলাম। এই দেখছেন, এই কাঁঠালের এঁচোড়টা দিয়ে আমি সুন্দর করে আবার নতুন করে মাখা মাখা করলাম। করে এবার কি ভাবছি, আবার একটা কি করব। ছেলে এসে পড়বে, ওকে তো খেতে দিতেই হবে তাড়াহুড়োর মধ্যে। তারপরে আমি আবার কাঁঠালের এঁচোড়টা তাড়াহুড়ো করে নামিয়ে দিলাম। খিদেও পেয়েছে, একটু চা করে নিলাম, বিস্কুট আর দুটো চা খেলাম। খেয়ে তারপরে তো মাথা খারাপ, চাটা খেয়ে বসে আছি একটু, কি করব। এইবারে মাছটা কড়াইয়ে দেবো দেখবেন। চাটা নিয়েছি দেখুন, চাটা খেতে বসবো। এইবারে আমি চা খেয়ে একটুখানি 10 মিনিট একটুখানি বসেছি, যে ভালো লাগছে না শরীরটা, একটু বসি। ওমা দেখি না ছেলে বাড়ি আসবে পরে, মাথায় মাথায় আবার এসেছে ছেলে বাড়ি আসবে। না, তাড়াহুড়োর মধ্যে চা খেয়ে বসার নেই, শুরু নেই, আবার চলে গেলাম রান্নাঘরে। এই যে দেখছেন, আবার আমি তাড়াতাড়ি করে সবে কড়াইয়ে সবজিটা দিচ্ছি, আলু আর পটল, মাছের ঝোল বানাবো একটু কষা কষা করে। আর কাঁঠালটা তো হয়ে গেল। আর পটল ভাতে দিয়েছি 4খানা, তার মধ্যে আলু ভাতে দিয়েছি। পটলটা খাওয়া ভালো, ভাতটা ভালোই লাগে আমার, আপনারা খাবেন। কিন্তু পটল ভাতে আলু ভাতেটা মাখা মাখা একটু লঙ্কা দিয়ে মাখলে ভালো লাগে, খাওয়াটা পেটটা ঠান্ডাও করে। আমার খুব ভালো লাগে, আমার কর্তাও খুব ভালোবাসে। তারপরে আমি এই যে আবার চলে এলাম, এই মাছ দিয়েছি কড়ায়। এইবার অবস্থা দেখুন, সবে মাছ দিয়েছি, পেঁয়াজ রসুন সব কুচিয়ে নিয়েছি, পটল দিয়ে ঝোল করব, বাস আমার গ্যাস গেল, অবস্থা খারাপ, গ্যাস ফুরিয়ে গেল। যেদিন অবস্থা খারাপ হয় সব দিকই এরকমই হয়, মাথা খারাপ। মাছটা উল্টাবার পরেই, এই উল্টাচ্ছি দেখছেন তো, মাছটা উল্টাচ্ছি, সুন্দর করে লাল লাল কষা করা করে ভেজেছি। মাছটা একদম লাল করে না ভাজলে ভালো লাগে না। আর সব সবজিও সুন্দর করে কষা না ভাজলে তরকারি স্বাদ আসে না। আপনারাও কষে, সবাই কষা কষাই করে এখন তো, ইউটিউব দেখে দেখে রান্না বান্না বিভিন্ন রান্না করে। আমরা তো ঘরোয়া পদ্ধতি করি, অত ঝাল মশলা কড়া কড়া সত্যিকারের খাই না, গ্যাসের সমস্যা সব। এখন সব লোকেরই গ্যাস, আর আমাদের বাড়িতে হালকাই করে। নুন হলুদ দিলাম, এবারে আমি জলটা ঢালবো, আপনারা ভিডিওটা দেখবেন। আর মাসিমার ভিডিওটা কেমন লাগছে কি না লাগছে, কি করছি পাচ্ছি না কি, এক হাত দিয়ে ক্যামেরা করি তো, খুব কষ্ট করি ক্যামেরাটা, এক হাত দিয়ে করার, এক হাত দিয়ে ভিডিও তুলি তো, ক্যামেরা ধরার লোক নেই। তা ভালো হয়তো হয় না, কিন্তু আমার খুব ভালো লাগে। ইউটিউব চ্যানেলে এসে গেছি, আপনাদের জন্য কথা বলতে, শেয়ার করতে আমি খুব ভালোবাসি আপনাদের। আর আন্তরিক থেকে বলছি, আপনাদের জন্য আমি সবসময় ঠাকুর ঘরে যখনই পুজো করতে বসি সবার মঙ্গল কামনা করি, যে আমার ছোটো ছোটো ভাই ও বোনেরা সবাই যেন আশা পূরণ তাদের হয়। কেউ চাকরি করে, যে যেমন আশা করে। আর ছোটো ছোটো দিদি ভাইগুলো যাদের বিয়ে হয়ে গেছে সংসারে, স্বামী পুত্র এনে, তারাও যেন খুব সুখী জীবনযাপন করে, ভালো থাকে, এইটাই তো কামনা আমাদের। পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব, আশা বাসনা সব শেষ হয়ে যাবে। যতদিন আছি আমার 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 ছেলে আমার, বউ আমার, স্বামী আমার। কড়াতে জল ঢেলে দিলাম, অনেকটা কথা বলে ফেললাম। যাই হোক, কড়াতে জল ঢেলে দিলাম, দিয়ে আমি এবার কর্তাও বাড়ি এসে যাবে, ঘড়ি দেখছি,
গ্যাস ফুরিয়ে গেছে, রান্না করতে দেরি হয়েছে তো, তা কর্তাও বাড়ি এসে যাবে, কিন্তু তার জন্য মাথায় আবার এসে গেল মানুষটা বাড়ি এসে যাবে তো কখন দুটো খেতে দেবো। এই আমাদের জ্বালা, এই মায়া, এই সংসার, সবাই করে তাই। এই নিয়েই আমাদের ব্যস্ত, সারাদিন চলছে চলছে চলছে। তা এরই মধ্যে সংসার ধর্ম আমাদের বড় ধর্ম। এই ধর্মের মধ্যে আমরা যতটুকু পারি আমরা চলে যাব। আবার আমার গোপাল সোনাকে সেবা দেই, ওর কাছেই থাকতে আমার খুব ভালো লাগে। যাই হোক, এবার কর্তা তো বাড়ি এসেই গেল, বলতে বলতে এসেই গেল। উনি এসে দেখছে আমার গ্যাস ফুরিয়ে গেছে, বলছি শুয়ে আছে, এই ঝোলটা দিয়েই আমি ওনাকে ভাত দিয়ে দেবো। ফুটছে ঝোলটা দেখছে, তাড়াতাড়ি করে ওনাকে খাইয়ে আমি দুটো খেয়ে ছেলেকেও খাইয়ে দিলাম, চলে গেলাম ছাদে। বলি যাই তো কী অবস্থা দেখি। ভগবান রে ভগবান, দেখছেন ছাদের গাছপালা টব ভেঙে চুরে, সুন্দর গাছপালা আমার গো, আমার স্বাদের গাছপালা। লাল দুর্গা জবা, পঞ্চজবা, পিঙ্ক কালার জবা, অপরাজিতা ফুল 3 রকম কালার ফোটে, সাদা, ব্লু কালার, আবার একটা পিঙ্ক কালার মতো একটু ফোটে। যাই হোক, সেগুলো সোজা করলাম। আর ঝড় বৃষ্টিটির মধ্যে আর পাচ্ছি না। লেবু গাছ আছে ছাদে, এই যে সরেল আসে ছাদে, জানেন 3বার এই লেবু গাছটা বসিয়ে বাঁচিয়েছি। সরেলে নিয়ে চলে যায়, সরেলে নিয়ে চলে যায়। এবার লাস্টে আমার ছেলেকে বললাম একটা ঘেরা নিয়ে আয় তো বাবা, ঘিরে দেই। আর কিরম ঝড় উঠছে দেখছেন, ঝড়ের মধ্যে আমি নিজেই যেন ছাদের মধ্যে পড়ে যাচ্ছি, দিশা পাচ্ছি না। তা আমি এই ঝড়টা তুলি, একটু ভালোও লাগছে। আবার বন্ধুদের দেখাই আমাদের এদিকটা কেমন ঝড় হলো। বন্ধুদের ওদিকে ঝড় হয়েছে কি না জানি না, আপনাদের ওদিকে কেমন ঝড় হয়েছে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন যে মাসিমা আমাদের এদিকেও ঝড় হয়েছে। সারা রাত কাল তো বৃষ্টি বৃষ্টি, কারেন্ট চলে যাচ্ছে, আবার এদিকে কুচো কুচো মশাও তখন লাগছে, ঘুমাতেও পারছি না। কি অবস্থা, সারাদিন কাল সারা রাত যেন খুব একটা ভালো কাটেনি। ওয়েদারটা ভালো হলেও সময়টা ভালো লাগছে না। গাছপালা ভেঙে পড়ে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, রাত্রিবেলা ঘুম ঠিকঠাক হচ্ছে না, মশা কামড়াচ্ছে। তাই এর মধ্যে সারা রাতও কেটে গেল। আমাদের এই তো জীবন, এই কান্না হাসি সুখ দুঃখ নিয়ে সংসার করি, সবাই এইভাবেই কাটে। হ্যাঁ, মোটামুটি সবাই সুখী থাকলে এটাই আর বেশি আশা করার দরকার নেই, বলুন। সবসময় হাসি মুখী থাকবেন। আর একটা কথা তোমাদের বলি বন্ধুরা, একদম একদম যতই বৌমা হোক স্বামী হোক, আমি একদম নিজের কথা ঘরের শত্রুর কাছে পারা যায় না। খুব নিজের কাছে ভেবে এক জায়গায় বসে গল্প করতে করতেই একটা কথা বার হয়ে যায়, কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। আমি দেখছি এত খারাপ, মানে সেটা একদম সংসার নষ্ট হয়ে যাবে। সেই কথাটা যদি কারোর সাথে কেউ বলে দেয়, মানে এর থেকে দুঃখ আর এর থেকে কিছু খারাপ নেই। আমি খুব ঠকেছি। আপনারা জীবন মরে যাবে তো বলবেন না কারুর কথা। পরের শত্রু পারা যায়, ঘরের শত্রু পারা যায় না। একদম কাউকে বলবেন না, নিজের কথা নিজেকে চেপে চেপে রাখবেন, হাসি মুখী থাকবেন। আপনারাও এরকমভাবে কাটাবেন দিনগুলো। আর আমি এইভাবেই কাটাই। আর যতটুকু সময় থাকে আমি ঠাকুরের নাম গান করে কাটিয়ে দিই। মন খারাপ থাকবে তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলি, জয় রাধে রাধা কৃষ্ণ, এইভাবেই দিন কাটাবো। কি আছে, কারোর সে বলবো না, মনের কথা মনে থাক না, বলার কি দরকার বন্ধুরা। একদম বলবেন না, আপনি অবশ্যই বলবেন না। আমি আপনাদের বারবার মানা করছি, একদম বলবেন না। আপনারা শক্ত হয়ে থাকবেন। আমি তো সাদা মানুষ না, আমার অন্তরটাকেও ভীষণ সাদা, ভীষণ সাদা। তা ঠকে গিয়েছি তো। আর একদম এবার আমি একদম বলি না, যা কিছু ঠাকুর ঘরে বলি, যা কিছু আমার গোবিন্দকে জানাবো, আমার সোনা গোপালকে জানাবো। একদম বলবো না। এই হলুদ কালার ফুলটা দেখছেন, গাছপালা ফুল যে আমার জীবন গো, ভীষণ ভালোবাসি। এত টবে টবে 30টা পেঁপে গাছ লাগিয়েছি, জানেন বন্ধুরা। এই যে এরা যদি কষ্ট পায়, গাছপালাদেরও তো জীবন আছে, আমার খুব কষ্ট হয় গো। তুরুল গাছ লাগিয়েছি টবের মধ্যে, আর বছর প্রচুর প্রচুর তুরুল খেয়ে উঠতে পারিনি। এবছর কি হয় জানি না, লাগিয়েছি লঙ্কা গাছ কত সুন্দর, অপরাজিতা গাছ। সকালবেলা উঠে আমি 4 বালতি জল টানবো, সমস্ত গাছগুলোকে আগে জল দেব। এদের যদি গাছপালা খারাপ লাগে আমার তখন মন খারাপ হয়ে যায়, খুব ভালো লাগে। আর আমি কথা বলতে দেখছেন একটা লেবু গাছ, জাম গাছ, সুন্দর বড় বড় জাম।